উলঙ্গ হয়ে গোসল করলে অজু ভেঙ্গে যাবে কি? ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন কি মুক্তাদিরাও সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? অন্ধ ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? পরিবারের কারো মৃত্যু হলে রান্না করা যাবে কি? সাউ সেজদা দেওয়ার সঠিক নিয়ম কি? তাওবা কবুল হয়েছে এটা বুঝার কোনো উপায় আছে কি? সন্তান হাসপাতালে জন্ম নিয়েছে, বাড়িতে আনার পর কানে আজান দিলে চলবে কি? মা যদি তার ছেলেকে অকারণে বদদোয়া দেয় তাও কি কবুল হবে? সালাতে প্রতি রাকাতের পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই কি সূরা পড়তে হবে? যাকাতের সকল টাকাই কি 1 বছর পূর্ণ হওয়া লাগবে? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। উলঙ্গ হয়ে গোসল করলে অজু ভেঙ্গে যাবে কি? যদি আমি গোসলের শুরুতে অজু করি? হ্যাঁ ভাই, গোসলের শুরুতে অজু করা সুন্নাহ। তারপরে আপনি যদি মনে করেন যে গায়ের কাপড়টাতে ময়লা আছে, প্রস্রাব লেগে আছে, পায়খানা লেগে আছে, বাচ্চারা পায়খানা করছে, তো ওটা তো গায়ে রাখলে গোসল হবে না, সেখান থেকে ময়লা আরও গায়ে লাগবে। এমত অবস্থায় যদি এক্সট্রা কাপড় থাকে, অতিরিক্ত কাপড় পরে এটা খুলে আপনি গোসল করবেন। যদি অতিরিক্ত কাপড় না থাকে, আপনি উলঙ্গ হয়ে গোসল করেন, দরজা লাগানো থাকে টয়লেটের, বাথরুমের, হাম্মাম খানার, তাহলেও গুনাহ হবে না, যেহেতু কেউ দেখছে না। তবে এটা উত্তমতার খেলাফ, জায়েজ আছে। যদি আপনি কাপড় খুলে গোসল করেন, নতুন করে অজুর দরকার নাই, উলঙ্গ হয়ে গোসল করলে অজু ভাঙবে না। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন কি মুক্তাদিরাও সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? ওলামায়ে আহনাফ বলেন বলতে হবে না। ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা শুধু বলবে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই তিনটার যে কোনো দোয়া পড়তে পারবে, তাদের সামি আল্লাহু লিমান হামিদা বলা লাগবে না। অন্যান্য মাসলাকের আলেমগণ বলেন সামি আল্লাহু লিমান হামিদাও বলবে, রব্বানা ওয়ালাকাল হামদ এটাও বলবে মুক্তাদিরাও। আর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদাও বলবেন, রব্বানা ওয়ালাকাল হামদ এটাও বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। অন্ধ ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? নিশ্চয়ই যাবে, কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বাহিরে যেতেন, তখন তিনি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামের দায়িত্ব দিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থিত লোকদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন মসজিদে নববীতেই। তিনি ছিলেন অন্ধ, সুতরাং অন্ধের পিছনে ইক্তেদা করতে কোনো অসুবিধা নেই। পরিবারের কারো মৃত্যু হলে রান্না করা যাবে কি? কেন যাবে না? কোনো অসুবিধা নেই। পরিবারের কারো মৃত্যু হলে শোকাতুর থাকার কারণে আত্মীয় স্বজনরা খাবার পাঠায়, এটা বিভিন্ন এলাকাতে রসম আছে, কোনো অসুবিধা নেই, আত্মীয়রাও খাবার পাঠাতে পারে। কিন্তু রান্না করা যাবে না এটা মনে করার কোনো কারণ নেই। যেই পরিবারে মানুষ মারা গেছে ওই পরিবারের তারা নিশ্চয়ই রান্না করে খেতে পারে। একা একা নামাজ পড়লে কেরাত উচ্চ স্বরে পড়া দরকার নাই, আপনি নিম্ন স্বরে কেরাত পড়তে পারবেন। তবে যদি আপনি উচ্চ স্বরে কেরাত পড়তে পারেন সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সাহু সেজদা দেওয়ার সঠিক নিয়ম কি? সাহু সেজদা দেওয়ার একাধিক সহি নিয়ম হাদিসে পাওয়া যায়। সালাম ফিরানো ব্যতীত 2টা সেজদা দিয়ে একবার সালাম ফিরাবেন, সেটাও সহি হাদিস দিয়ে প্রমাণিত। সালাম ফিরিয়ে তারপরে আবার সাহু সেজদা দিয়ে আবার সালাম ফিরাবেন, সেটাও সহি হাদিস দিয়ে প্রমাণিত। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা শেষ করে সালাম ফিরিয়ে সাহু সেজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে দেবেন, নতুন করে আর আত্তাহিয়াতু পড়া দরকার নাই, এটাও হাদিস দিয়ে প্রমাণিত। আত্তাহিয়াতু শেষ করে দুরূদ শরীফ পড়ে দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে আবার আত্তাহিয়াতু পড়ে আবার সালাম ফিরাবেন, সেটাও হাদিস দিয়ে প্রমাণিত। আমার হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ আমার লিখিত এই বইটিতে বিস্তারিত আমি লিখেছি। যারা সম্ভব বইটি সংগ্রহ করবেন অসংখ্য প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাওবা কবুল হয়েছে এটা বুঝার কোনো উপায় আছে কি? আমরা বিভিন্ন গুনাহ থেকে তাওবা করি, আবার আমরা গুনাহে লিপ্ত হই। তাওবা কবুল হওয়ার সিমটম হলো যে গুনাহ থেকে তাওবা করেছেন সে গুনাহ আপনি আর করবেন না,
এটাই তাওবা কবুল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। যদি সেই গুনাহটা আবার আপনার দ্বারা সংগঠিত হয়, বুঝতে হবে আগেকার তাওবাটা কবুল হয় নাই। সন্তান হাসপাতালে জন্ম নিয়েছে, বাড়িতে আনার পর কানে আজান দিলে চলবে কি? ঠিক না। সন্তান যেখানে জন্মগ্রহণ করবে সেখানে তাকে ধুয়ে মুছে তার কানে আজানের আওয়াজ পৌঁছিয়ে দিতে হবে, এটাই সুন্নাহ। হাসপাতাল থেকে তো 1 সপ্তাহ পরেও বাড়িতে আনা হয়, 3 দিন 5 দিন পরেও আনা হয়, এত দেরিতে আজান কেন দেবেন? এজন্য সেখানে তার কানে আল্লাহু আকবার বলে আজানের মেসেজ পৌঁছিয়ে দিতে হবে, এটাই সুন্নাহ। মা যদি তার ছেলেকে অকারণে বদদোয়া দেয়, তাও কি কবুল হবে? বিনা দোষে বদদোয়া দিলেও মায়ের দোয়া কবুল হয়। এই জন্য কোনোভাবে মায়ের বদদোয়া নেওয়া যাবে না। সহিহ বুখারীতে এসেছে, বনি ইসরাইলের এক ব্যক্তি যাকে তার মা বদদোয়া দিয়েছিল বিনা দোষে, যিনি মুজাবুদ দাওয়া ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যেত। কিন্তু ওনার মা ওনাকে ডেকেছেন, উনি নামাজে রত ছিলেন, জবাব দিতে পারেননি, দরজা বন্ধ ছিল। মা একাধিকবার ডেকে এক পর্যায়ে বদদোয়া দিয়েছে, বেবিচারী নারীর চেহারা না দেখে যেন তোর মৃত্যু না হয়। পরবর্তীতে রাসূল বলেছেন হাদিসের শেষ অংশে, জীবনের শেষ দিকে উনি বেবিচারিণী নারীর চেহারা দেখতে বাধ্য হয়েছিলেন। মায়ের বদদোয়া কবুল হয়েছে, অথচ তিনি নামাজে ছিলেন, তিনি নির্দোষ ছিলেন। তাহলে বোঝা যায় যে মা বাবা বদদোয়া দিলে বিনা কারণে সেটাও কবুল হয়ে যেতে পারে। তাই তাদের বদদোয়ার মহল হওয়া যাবে না, তাদেরকে খুশি রাখতে হবে যেইভাবে পারেন। যদি তারা আপনাকে ভালো কাজ করতেও মানা করে, তাও বেয়াদবি করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আপনি ইমানের পথে চলছেন, তাই আপনার মা আপনাকে চলতে দিচ্ছে না, থাপ্পড় দেয়, আপনি বিচার কার কাছে চাইবেন? বিচার চাওয়ার জায়গা নাই। মা বলছে এটা করো না, অথচ আল্লাহ বলছে করো। এই অবস্থায় মাসালা হলো আল্লাহটাই শুনতে হবে, মা বাবেরটা না। কিন্তু মায়ের বদদোয়া নেওয়া যাবে না, তাই মাকে ম্যানেজ করতে হবে, বুঝাতে হবে। ওই কাজটা মায়ের অজ্ঞাতে করতে হবে, অগোচরে করতে হবে। মা বদদোয়া দিয়ে দেবে এমন কাজ করা যাবে না। আল্লাহকেও ম্যানেজ করতে হবে, মাকেও করতে হবে, দুই কুল রক্ষা করতে হবে। কোনো কাফের মা যদি তার মুমিন সন্তানকে মারে, আর মুমিন সন্তান যদি বিচার চায় কারো কাছে, বিচারক বলবে মা মারছে তো, এই বিচার করার ক্ষমতা আমারও নাই। এতে বোঝা যায় মা এবং বাবা তারা বদদোয়া দিলে কবুল হয়ে যেতে পারে। তাই খুব সাবধান। আমি যে হাদিসটি আপনারা শুনিয়েছি বনি ইসরাইলের যে ব্যক্তির কথা, সহিহ বুখারীতে বর্ণনা এসেছে, ওনার নাম ছিল জুরাইজ। আশা করি বুঝতে পেরেছেন। সালাতে প্রতি রাকাতের পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই কি সূরা পড়তে হবে? হ্যাঁ ভাই, আপনি যখন সূরা ফাতিহা শুরু করবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করবেন, এটাই সুন্নাহ। যাকাতের সকল টাকাই কি 1 বছর পূর্ণ হওয়া লাগবে? না, যাকাতের সকল টাকার 1 বছর পূর্ণ হওয়ার প্রয়োজন নেই। বরং যে পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ হয়, ওই পরিমাণ টাকা 1 বছর পূর্ণ হলেই চলবে। যেমন ধরুন আপনার 5 লক্ষ টাকা অ্যাকাউন্টে আছে, সেটা 1 বছর পরিমাণই সময় ছিল, 1.5 বছর, 1 বছর পুরা ছিল, 1 বছরের বেশি ছিল। কিন্তু যেদিন আপনি যাকাতের হিসাব করবেন সেদিন অ্যাকাউন্টে আছে 10 লাখ, 20 লাখ, ওই টাকাটা মাত্র 2 মাস আগে এসেছে, যাকাত দিতে হবে সবটার, এই 20 লাখেরই। ওটার 1 বছর দরকার নেই। বরং যেই পরিমাণ থাকলে যাকাত ফরজ হয়, ওই পরিমাণ টাকা 1 বছর থাকলেই যাকাত পুরাটার দিতে হবে।